কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: জাতীয় তপশিলি কমিশনের পর জাতীয় মহিলা কমিশনও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছে। কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কাল সন্দেশখালীর বিভিন্ন গ্রামে গিয়ে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন। বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল আজ সন্দেশখালী যাচ্ছে। কলকাতা হাইকোর্ট সেখানে 144 ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। সন্দেশখালীর ঘটনায় বিজেপি রাজ্য সভাপতিকে নিগ্রহের অভিযোগ মুখ্যসচিব সহ 5 শীর্ষ আধিকারিককে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির তলবের পরে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। চুপড়ায় বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু ঘটনায় রাজ্যপাল আজ সেখানে যাচ্ছেন। রাজ্য সরকার এই ঘটনাতে আবারও বিএসএফকেই দায়ী করেছে। এদিকে রাজ্য বিভিন্ন জায়গায় থেকে আচমকা আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। যাদের কার্ড বাতিল হয়েছে তাদের জন্য আজ থেকে সরকারি পোর্টাল চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন 24 ঘন্টার মধ্যেই সমস্ত নিষ্ক্রিয় আধার কার্ড চালু হয়ে যাবে। ইউআইডিআই কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে কোনো কার্ড বাতিল হয়নি। এবারে শুনেন বিস্তারিত খবর। জাতীয় তপশিলি কমিশনের পর জাতীয় মহিলা কমিশনও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছে। কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কাল সন্দেশখালীর বিভিন্ন গ্রামে গিয়ে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন। গোপন জবাববন্দি দেওয়া মহিলাসহ 2 জনকে নিয়ে সন্দেশখালী থানায় ঢুকেন তিনি। তার সামনে আরও 9 জন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পরে সাংবাদিকদের রেখা শর্মা জানান, সন্দেশখালীর পরিস্থিতি অত্যন্ত খারাপ। ধর্ষণের পাশাপাশি বহু মহিলার শ্লীলতাহানি হয়েছে। মুখ্যমন্ত্রীকে নিজের পদ ছেড়ে সাধারণ মহিলা হিসেবে এলাকায় যাওয়ার দাবি জানান তিনি। শ্রীমতী শর্মা প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন তিনি। এদিকে রাজ্যপাল এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করে এই প্রসঙ্গে কথা বলবেন বলেও জাতীয় মহিলা কমিশনের প্রধান জানান। এদিকে রেখা শর্মার সন্দেশখালী সফরে সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা। তিনি বলেন, মহিলাদের উপর নির্যাতন হলে রাজ্য সরকার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। সন্দেশখালীর ঘটনাতেও মূল অভিযুক্ত ছাড়া 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অন্যান্য রাজ্যে নারী নির্যাতনের ক্ষেত্রে কমিশন কেন তৎপর হয়নি সে প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে যে মহিলার গোপন জবাববন্দির উপর ভিত্তি করে উত্তম সর্দার ও শিবু হাজারা গ্রেপ্তার হয়েছে, তার বাড়িতে শাসক দলের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর গত রাত থেকে এই মহিলার বাড়ির সামনে পুলিশ পকেট করা হয়। অন্যদিকে যে মহিলা নির্যাতনের অভিযোগ এনেছিল তার পরিচয় পুলিশ প্রকাশ্যে এনেছে বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের অভিযোগ জানিয়েছেন তিনি। এদিকে সন্দেশখালী কাণ্ডে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিরোহের অভিযোগ রাজ্যের মুখ্য সচিব ভগবত প্রসাদ গোপালিকা সহ 5 প্রশাসনিক ও পুলিশ কর্তাকে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির তলবের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। বিষয়টি নিয়ে কাল শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিব্বল, আইনজীবী অভিষেক মনু সিংভি ও প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। 4 সপ্তাহ পর মামলার শুনানি হবে। এদিকে সন্দেশখালী যেসব এলাকায় 144 ধারা নেই সেই সব এলাকায় যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাল তার করা মামলার শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণ একথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা। কাল বিচারপতি জানিয়েছেন, প্রশাসন অবশ্যই বিধিনিষেধ আরোপ করতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালী যাবেন না এটা রাজ্য সরকার বলতে পারে না। পাল্টা রাজ্য সরকারের তরফে আদালতে বলা হয়, শুভেন্দু অধিকারী সন্দেশখালী গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। বিচারপতি চন্দ্র জানিয়েছে, সেখানে বিধিনিষেধ বলবৎ করা হয়েছে তা গ্রহণযোগ্য কিনা বা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কিনা খতিয়ে দেখবে আদালত। অন্যদিকে সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়েছে শুক্রবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী। এদিকে সন্দেশখালীতে 144 ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। মামলার শুনানিতে কাল বিচারপতি কৌশিক চন্দ্র বিরোধী দলনেতাকে সন্দেশখালীর নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তিনি কোথায় কোথায় যেতে চান তা জানানোর জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কোনো প্ররোচনা দেওয়া যাবে না বলেও তিনি নির্দেশ দিয়েছিলেন। বিকেলে আবার এই মামলার শুনানিতে বিচারপতি চন্দ্র 144 ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত গোয়েন্দা রিপোর্ট তুলে ধরে
আদালতে দাবি করেন, বিরোধী দলনেতা সন্দেশখালীতে গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তবে বিচারপতি জানান, 144 ধারা জারি করে কোনো ব্যক্তির কোনো এলাকায় যাওয়া আটকানো যায় না। এর পাশাপাশি 1 ফেব্রুয়ারি থেকে সন্দেশখালীতে অপরাধের মামলা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য বসিরহাটের পুলিশ সুপারকেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে আগেই জানানো হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধি আজ সন্দেশখালী যাচ্ছে। রাজ্য বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সন্দেশখালীতে গিয়ে তারা গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি বিজেপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সন্দেশখালীতে আক্রান্তদেরও সহায়তা করা হচ্ছে, সে বিষয়ে খোঁজ খবর নেবেন। প্রায় 5 জন বিধায়কদের নিয়ে আজ সকালে তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপাল করতে পারেন। এরপর মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি এই পদক্ষেপ নেন। তাই রাজ্য রাজনৈতিকভাবে এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পরিবেশ অনেক আগেই তৈরি হয়েছে এবং তা বটবৃক্ষে পরিণত হয়েছে বলে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন। রাজ্য মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশনের মতো সাংবাদিক সংস্থাগুলিকে ভেঙে দেওয়া হয়েছে। রাজ্য সরকার রাজ্য ভবন, বিচার ব্যবস্থা এবং বিধানসভাকে অমান্য করে, তাই স্বরাষ্ট্রসহ 55টি দপ্তরের বাজেট গিলেটিনে পাঠিয়ে অধিবেশন দ্রুত শেষ করা হয়েছে। এদিকে উত্তর দিনাজপুরে চোপড়ার চেতনাগাছে বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু ঘটনায় রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ সেখানে যাচ্ছেন। আজ রাতে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে যাত্রা শুরু করে আজ তিনি কিষানগঞ্জে পৌঁছাবেন, সেখান থেকে সড়ক পথে চোপড়ায় পৌঁছাবেন। এখনও পর্যন্ত এই কর্মসূচি রয়েছে বলে রাজ্য ভবন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল গত বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে সেখানে যাওয়ার আবেদন জানিয়েছিল। এদিকে বিএসএফের উদাসীনতার কারণে চোপড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি কাল চেতনাগাছি যান। তার সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী ও এলাকার বিধায়ক হামিদুর রহমান। রাজ্যপালের মাধ্যমে ঘটনার বিচার এবং বিএসএফ অবৈধ খনন কাজের জবাব চাওয়া হবে বলে চন্দ্রিমা জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনার বিএসএফের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাল সাংবাদিকদের বলেন। এদিকে উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি নর্দমা তৈরির সময় মাটি ধসে 4 শিশুর মৃত্যু হয়। তাদের পরিবারকে বিএসএফ তরফে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছে। এদিকে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আচমকা আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। তাতে তিনি বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো রকম না জানিয়ে হঠাৎ তাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের লোকদের ক্ষেত্রে তা বেশি হচ্ছে। এর ফলে বিপুল সংখ্যক মানুষ চরম সমস্যায় পড়েছেন, বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সরকারি সুবিধা থেকেও যোগ্য সুবিধাভোগীদের বঞ্চিত করা নাকি লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। কোনো কারণে আচমকা এই আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে সে ব্যাপারে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। তা যে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সমাজের দারিদ্রদের স্বার্থের পরিপন্থী, সে কথা মমতা চিঠিতে উল্লেখ করেছে। এদিকে তৃণমূল কংগ্রেস এই কার্ড বাতিল করা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে মুখ্যমন্ত্রী নবান্ন জানিয়েছেন। সাংবাদিকের বৈঠকে তিনি বলেন, যাদের আধার কার্ড বাতিল হয়েছে, রাজ্য সরকার তাদের বিকল্প কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে, যার মাধ্যমে তাদের ব্যাংক বা অন্য কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হবে না। এই জন্য আজ থেকে একটি সরকারি পোর্টালও চালু করা হবে। যাদের কার্ড বাতিল হয়েছে তারা আধার নম্বর নিয়ে ওই পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। এদিকে জেলা প্রশাসনকে অন্ধকারে রেখে বিজেপি লোকসভা নির্বাচনের আগে পরিকল্পনা করে বিশেষত তপশিলি, সংখ্যালঘু এবং মুতায়েদের আধার কার্ড নিষ্ক্রিয় করেছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। কোনো মতে এ রাজ্যে এনআরসি চালু করতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। এদিকে কোনো জেলায় কত আধার কার্ড বাতিল হয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা কাল সব জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়ালি বৈঠক করেন। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 900 আধার কার্ড বাতিলের খবর এসেছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। এদিকে আধার কার্ড বাতিল নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ব্লকে আন্দোলন চালাবে বলে সংঘাতিপতি মমতালাবা ঠাকুর জানিয়েছে। তিনি কাল উত্তর 24 পরগনার ঠাকুরনগর এই নিয়ে এক বৈঠক করেন। যাদের আধার কার্ড বাতিল হয়েছে তার মধ্যে 50 থেকে 60% মতুয়া সম্প্রদায়ের বলে তার দাবি। কেন্দ্র ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে অভিযোগ করে শ্রীমতী ঠাকুর বলেন, আন্দোলনের পরেও সমস্যার সমাধান না হলে তারা ঠাকুরবাড়িতে আমরণ অনশন বসবেন। শান্তনু ঠাকুরকেও তিনি এ নিয়ে ক্ষমা চাইতে বলেছেন। অন্যদিকে নিষ্ক্রিয় হয়ে সমস্ত আধার কার্ড 24
ঘন্টার মধ্যে আবার চালু হয়ে যাবে বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছে। নতুন দিল্লিতে কাল তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তিনি এ ব্যাপারে বৈঠক করেন। পরে এক ভিডিও বার্তায় সুকান্তবাবু বলেন, সরকারের কিছু ত্রুটির কারণে রাজ্যে আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে। তবে সন্দেশখালীর ঘটনা থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী তার দল তৃণমূল কংগ্রেসে সুযোগ কাজে লাগাচ্ছে বলে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার এ ব্যাপারে কথা হয়েছে। কাল রাতের মধ্যে বাতিল কার্ডগুলি চালু না হলে তিনি এবং তার দল উদ্যোগে নেবে বলেও বিজেপি রাজ্য সভাপতি আশ্বাস দেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই আশ্বাস দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি জানান, কোনো আধার কার্ড বাতিল হয়নি বলে আধার কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছে। এ বিষয়ে কোনো ভুল তথ্য বিশ্বাস না করার জন্য তিনি সকলের প্রতি আবেদন জানান। মুখ্যমন্ত্রী অকারণ আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে বলে শুভেন্দু জানিয়েছে। এদিকে কোনো আধার নম্বর বাতিল করা হয়নি বলে আধার কর্তৃপক্ষ ইউআইডিআই এর তরফে জানানো হয়েছে। ইউআইডিআই এর অধিকর্তা প্রশান্ত কুমার নন্দা এক বিজ্ঞপ্তি জানিয়েছে, কোনো আধার নম্বর বাতিল করা হয়নি। এ নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে তারা UIDAI.gov.in এ ফিডব্যাক জানাতে পারবেন। এদিকে জনসাধারণকে তার লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। আগামী বুধবার 21শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে 10 মিনিটের এই অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।